নতুন করে যেন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। কিয়েভ সহ একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দগ্ধ হচ্ছে ইউক্রেন, যার কারণে ইউরোপের নিরাপত্তা কাঠামো এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এছাড়া সীমান্ত পেরিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতি আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। এতে যেন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে এক যুদ্ধের বার্তা। শনিবার মধ্যরাতের পর ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিঝিয়া ও আরও কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালায় মস্কো। আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ, সতর্ক সাইরেন ও আতঙ্কে রাত কাটান দেশটির বাসিন্দারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া কেবল ইউক্রেনেই থেমে থাকবে না। ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও এখন মস্কোর পরীক্ষার মুখে। এরই মধ্যে পোল্যান্ড, ডেনমার্ক ও এস্তোনিয়ার আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। পোল্যান্ড সাময়িকভাবে বুবলিন ও রেদশোভ অঞ্চলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ন্যাটো বাল্টিক সাগরে যুদ্ধজাহাজ ও নজরদারি প্ল্যাটফর্ম মোতায়েন করে প্রস্তুতি জোরদার করেছে। মস্কোর এমন আকস্মিক হামলায় প্রায় 10টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা যৌথভাবে সীমান্ত সুরক্ষায় ড্রোন ওয়াল গঠনের পরিকল্পনার ঘোষণা করেছেন। আর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব পদক্ষেপ ইউরোপে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। এদিকে শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের সাধারণ পরিষদে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর নিজেদের আকাশসীমায় রুশ বিমান ভূপাতিত করা উচিত। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার অবস্থান পরিবর্তন করেছেন এবং প্রথমবারের মতো বলছেন, মস্কোর কাছ থেকে ইউক্রেনের সব জমি পুনরুদ্ধার করা সম্ভব। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ আর কেবল দুই দেশের লড়াই নয়, বরং গোটা ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নতুন হামলা ও পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে আতঙ্ক। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।